একদম সঠিক দেখেছো। কালকে এই প্ল্যাটফর্মে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে অনেক অনেক ভ্যাকেন্সি অর্থাৎ 8850টা ভ্যাকেন্সি পেয়েছে, যেখানে কলেজের পাঠরত ছাত্রছাত্রীরা বা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো উভয় পক্ষের ছাত্রছাত্রীরা অ্যাভারেজ অর্থাৎ ম্যাক্সিমাম এজ লিমিট 36 পর্যন্ত যাদের রয়েছে তারা ফিল আপ করতে পারবে। তার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে এবং তার সম্পূর্ণ ভিডিওর লিংক আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আর কালকেই দিয়েছি ওটা, এবং আজকে কি দিলাম, আজকে দিচ্ছি তোমাদের একলব্য মডেল স্কুলে 7267 পদে অর্থাৎ নানান রকম পদ রয়েছে, পদগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে। আজকে শুধু একটা ফোন হাতে রেখেছি, কারণ এই ফোনের মাধ্যমেই তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে। এই ফোনের মাধ্যমে তুমি টোটাল অ্যাপ্লিকেশন ফিটাকে ফিল আপ করার অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিল আপ করার ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে সাবমিট করা পর্যন্ত এই ফোনেই তুমি করতে পারবে। কিভাবে সেটা তো দেখিয়ে দেবই, তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। প্রতিদিন তোমাদের কিন্তু এরকম খবর নিয়ে আসতে চলেছি। দেখা যাক কালকে তোমাদের জন্য কি আসতে চলেছে, কারণ এই প্ল্যাটফর্মকে প্রতিদিন ফলো করলে কোনো না কোনো একটা যদি কপাল থাকে এবং তোমরা ট্রাই করো লেগেও যেতে পারে। চলো শুরু করছি। একলব্য মডেল স্কুলের 7267 পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। সেটা হচ্ছে পিজিটি, টিজিটি, হোস্টেল ওয়ার্ডেন, স্টাফ নার্স, অ্যাকাউন্টেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট সহ বহু পদের সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবার তোমাদের বারবার বলে দিচ্ছি, ভালো করে শুনবে, এই ফিল আপটার লাস্ট ডেট হচ্ছে তোমাদের যেটা দিয়েছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 23শে অক্টোবর লাস্ট ডেট, অর্থাৎ 19 তারিখে 19শে সেপ্টেম্বর শুরু এবং 23শে অক্টোবর শেষ। অক্টোবর মাস চলছে, আজকে 9 তারিখ, এই মাসের 23 তারিখে কিন্তু এর এন্ডিং ডেট। 23 তারিখের মধ্যে তোমাদেরকে ফিল আপ করতে হচ্ছে। ওকে, চলো কোন কোন পদে নিয়োগ হচ্ছে দেখো। আজকে তোমাদের আগে একটুখানি আমি বলে দিচ্ছি, তারপর তোমাদের পুরো দেখিয়ে দেবো তোমরা অ্যাপ্লিকেশনটা করবে কিভাবে অ্যাপ্লাই করবে, ফর্ম ফিল আপটা পুরো পরিষ্কার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে জেনে নাও কোথায় কি আছে, কত ভ্যাকেন্সিস, মাইনে কেমন, সবকিছু বৃত্তান্ত জেনে নাও। কি কি ডকুমেন্টস লাগছে জেনে নাও, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। তো তোমাদের পদের নাম, কোন কোন পদ বেরিয়েছে, পদ হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ বুঝতে পারছো এটা একটা মডেল স্কুল, প্রিন্সিপাল তো লাগছেই। সেখানে 225টা প্রিন্সিপাল লাগছে, যেখানে স্যালারি কিন্তু 56 থেকে 2 লাখের কাছাকাছি স্যালারি হয়েছে প্রিন্সিপাল যেহেতু। এবং যদি এই যোগ্যতায় কেউ থাকো তাহলে অবশ্যই ফিল আপ করবে। যোগ্যতাটা কি থাকছে না, মাস্টার্স প্লাস বিএড এবং অভিজ্ঞতা থাকতে হচ্ছে। কত বছরের সেটা তোমাদের আমি ডিটেইলস দিয়ে ওই অফিশিয়াল পেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার। যদি 1460টা পদ সংখ্যা থাকে তাহলে তোমাদের স্যালারি থাকছে 47,600 থেকে 1,51,100 টাকা তোমাদের স্যালারি থাকছে। এবার বিষয় ভিত্তিক মাস্টার্স করা থাকতে হবে, তার সঙ্গে বিএড করা থাকতে হচ্ছে। এই হচ্ছে যোগ্যতা, তার মানে কি বিএড যদি করা থাকলো তাহলে তো কোনো কথাই নয়। নেক্সট হচ্ছে টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার। এইখানে তোমাদের 3,962টা পদ রয়েছে, যেখানে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। গ্রাজুয়েশন প্লাস বিএড প্লাস সিটিইটি অর্থাৎ কম্পিউটার যে একটা কোর্স হয় সেটা কিন্তু করা থাকতে হচ্ছে। নেক্সট হচ্ছে হোস্টেল ওয়ার্ডেন, অর্থাৎ তোমাদের 635টা কিন্তু রয়েছে হোস্টেল ওয়ার্ডেন জন্য পোস্ট, যেখানে 29,200 থেকে 92,000 কিন্তু মাইনে রয়েছে। গ্রাজুয়েট প্লাস বা সংশ্লিষ্ট এর উপর অভিজ্ঞতা থাকলেই কিন্তু এটা করতে পারছো। নেক্সট এই যে হোস্টেল ওয়ার্ডেনটা করা যাচ্ছে। তারপরে দেখো স্টাফ নার্স 550টা কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে, যেখানে 35,400 থেকে শুরু করে 1,12,400 স্যালারি রয়েছে, অর্থাৎ একদম সিনিয়র পোস্টে গিয়ে নার্সিং ডিপ্লোমা বা ডিগ্রি কিন্তু করা থাকলেই যথেষ্ট। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টেন্ট, 61টা পদ রয়েছে, 35,400 কিন্তু তোমাদের মাইনে থেকে স্টার্ট হয়ে 1,12,400 কিন্তু মাইনে রয়েছে। কমার্স গ্রাজুয়েট অর্থাৎ গ্রাজুয়েটে যদি কেউ কমার্স পড়ে থাকো তাহলে কিন্তু এই পদের জন্য আবেদনযোগ্য। ক্লার্ক রয়েছে 228টা, 19,900 থেকে 63,000 পর্যন্ত স্যালারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থাকলেই তোমরা করতে পারছো। এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট মানে কি বলতো 146টা
পদ, 18 থেকে 56,900 টাকা স্যালারি, মাধ্যমিক পাস করলে তুমি কিন্তু করতে পারছো এই পদটার জন্য। তার মানে কি উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, গ্রাজুয়েশন বা এমএ বা বিএড সবার জন্য কিন্তু আজকে এই পোস্টগুলো তোমাদের চলে দিয়ে এসেছি। এবার দেখো তোমাদের নিয়োগের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের বলে দিই। সেটা হচ্ছে নিয়োগের মোট পদ কত, 7,267। বয়স সীমা কত রয়েছে, এটাই সব থেকে বড় কথা, 18 থেকে 55 বছর পর্যন্ত তোমাদের সহজ হয়। 55 বছর মানে কতটা এজ, বুঝতে পারছো? এজ রিল্যাক্সেশন প্রচুর রয়েছে। নেক্সট হচ্ছে নির্বাচন, সিবিটি পরীক্ষা, ডকুমেন্ট যাচাইকরণ, স্কিল সেট এবং ইন্টারভিউ। সিবিটি মানে বুঝতে পারছো, যেটা তোমাদের প্রথম যে কম্পিউটার বেস টাইপ যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে কম্পিউটার বেস টাইপ পরীক্ষা হবে, হয়তো সেটা টাইপিং স্পিড চেক করতে পারে বা যে কোনো কম্পিউটার বেস। আমি তোমাদের কিন্তু এটাও বলে দেবো কি করতে হবে, আমি এটাও বলে দেবো। ওকে, তো সিবিটি পরীক্ষার পর তোমার ডকুমেন্ট যাচাইকরণ হবে, যদি পাস করে যাচ্ছ ডকুমেন্ট যাচাই করার পর তোমার স্কিল টেস্ট হবে বা সেটা ইন্টারভিউ দ্বারা কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে নিয়োগের কিন্তু সিস্টেমটা। এরপরে কি না, আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 অক্টোবর 2025, একদম তোমাদের 11:59 পর্যন্ত। আর বিস্তারিত তথ্য ও নোটিফিকেশন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ডকুমেন্ট কি কি লাগছে ফিল আপ করতে গেলে, ডকুমেন্ট লাগছে কি কি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগছে, জন্ম সার্টিফিকেট অর্থাৎ যে কোনো প্রমাণপত্র, মাধ্যমিক হতে পারে, অ্যাডমিট কার্ড বা আধার কার্ড যে কোনো। তো কাস্ট, ডিসএবিলিটি বা এক্স সার্ভিসম্যান যদি প্রয়োজন পড়ে অবশ্যই লাগছে, এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট। সাম্প্রতিক মানে কি রিসেন্টলি তোমার কালার বা ব্ল্যাক এন্ড হোয়াইট রিসেন্টলি পরিষ্কার একটা ছবি কিন্তু তোমার লাগছে। তো এইটা হচ্ছে তোমাদের কিন্তু একলব্য মডেল স্কুলে কিন্তু এই ভ্যাকেন্সিস রয়েছে, এত স্যালারি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলে দিলাম। এবার চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তার আগে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এক্ষুনি এবং আমার পাশে থাকো, যাতে প্রতিদিন কিন্তু তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিস গুলো আমি নিয়ে আসতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখে নাও পিডিএফটা, অর্থাৎ তোমাদের পুরোপুরি অ্যাপ্লিকেশন কি করে করবে একদম তোমার ওই স্মার্টফোন নিয়ে, যেটা তুমি হাতে নিয়ে আমায় দেখছো সেইখান দিয়ে দেখে নাও। চলে এলাম আমার স্নেহের দর্শক বিন্দুদের কাছে। আজকে তোমাদের ওপেনলি দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লাই করবে একদম তোমাদের স্মার্টফোন দিয়ে এবং ঘরে বসে, কোথাও যেতে হবে না। ওকে, এবং সাবমিট করা পর্যন্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু ফিল আপ তো আমি করবো না, কিন্তু ফিল আপের প্রত্যেকটা অপশন তোমাদের বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। দেখো আমার প্রিয় দর্শক বিন্দু, প্রথমেই বলে দিচ্ছি, আবার বলছি, সাবস্ক্রাইব করেছো কিনা জানি না, অবশ্যই করো, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের এমন খবর আনতে চলেছি যেগুলো তোমাদের অগোচরে থাকবে। তো চলে এসো, দেখো আমি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ কি লেখা আছে তোমাদের EMRS, অর্থাৎ তোমাদের যেটা বলেছি, যে লিঙ্ক বলেছি সেই লিঙ্ক কিন্তু তোমাদের গুগলে গিয়ে সার্চ করছো। সার্চ করার পর অবশ্যই কিন্তু এটাই লিখবে। এটা লেখার পর চলে আসছে দেখো নিচে তোমাদের যে প্রথম পেজটা খুলবে, সেই পেজটা ক্লিক করতে পারো, নাও করতে পারো। তবে আমি বলবো দ্বিতীয় যে পেজটা তোমাদের খুলবে, টেক্সট বুক যে পেজটা খুলবে, সেই সাইটটা গিয়ে তোমরা ক্লিক করছো। ওকে, দেখো ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, নেটের মানে যতটা স্পিড থাকবে। তো খুলে যাচ্ছে তোমাদের এই পেজটা, দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের লেখা আছে কি দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। আমি আবার একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, ভালো করে ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো কি লেখা আছে, লেখা আছে একলব্য। এই যে জায়গাটা, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এই যে জায়গাটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমাদের কিন্তু স্কুল, অর্থাৎ স্কুলের নাম, যে স্কুলটা নিয়োগ হচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি নিচে, দেখে নাও EMRS স্টাফ সিলেকশন এক্সাম, অর্থাৎ ESSE 2025। এইটা কিন্তু পুরোপুরি বহু স্টুডেন্টের অগোচরে থাকবে, বহু চাকরি প্রার্থীদের ইনফরমেশন। এই জায়গাটা বলছি না, চলে এসো দেখো এই জায়গাটা চলে আসছি পুরোপুরি। দেখো তোমাদের ভ্যাকেন্সিস কত রয়েছে, 7,267 ভ্যাকেন্সিস রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। EMRS লাস্ট ডেট টু অ্যাপ্লাই কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি আজকে। দেখো এখানটা দেখে নাও ভালো করে, চলে এসো এখানটা। আমি এখানটা ডিটেলসটা একটু বলে দিচ্ছি হালকা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। EMRS Tribal Government .in Recruitment 2025, the National Education Society for Tribal Students রয়েছে, অর্থাৎ ট্রাইবাল মানে কি বলতো, আদিবাসী স্টুডেন্টসদের জন্য কিন্তু এখানে পদের ভ্যাকেন্সিস বেরিয়েছে। ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ 7,267 ভ্যাকেন্সিস রয়েছে। নন টেকনিক্যাল রয়েছে, টেকনিক্যাল রয়েছে, ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট রয়েছে, ট্রেড গ্রাজুয়েট রয়েছে, স্টুডেন্টসদের জন্য করতে পারছো। আমি চলো ডিটেলস বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আমি একটুখানি নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখো এখানটায় নোটিফিকেশন তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। টোটাল ডিটেলস কিন্তু ওখানেই পেয়ে যাবে। আমি
এবার এখানে আছি, দেখো এই যে জায়গাটা, এই যে কোশ্চেন্স পেপার রয়েছে, প্রিভিয়াস কোশ্চেন্স পেপার, তোমরা চাইলে কিন্তু এখান থেকে প্রিভিয়াস কোশ্চেন্স পেপার ডাউনলোড করতে পারো। ওকে, ম্যাথ রয়েছে, অর্থাৎ দেখো এই যে ইএমআরএস, ভালো করে দেখো, একটু বাঁ দিকে দেখবে, একটুখানি, যে এই যে জায়গাটা ইএমআরএস পিজিটি ম্যাথ, কোশ্চেন্স পেপার কিন্তু এইখান থেকে ডাউনলোড করতে পারবে। জিওগ্রাফি কোশ্চেন্স পেপার এখান থেকে ডাউনলোড করতে পারবে। ফিজিক্স কোশ্চেন্স পেপার এখান থেকে ডাউনলোড করতে পারবে। অর্থাৎ মানে কি বলতো, এই কোশ্চেন্স পেপার যদি ডাউনলোড করে নিচ্ছ, তাহলে একটা ধারণা চলে আসবে যে কোশ্চেন্স গুলো অ্যাকচুয়ালি কেমন হবে, প্যাটার্ন কেমন থাকবে না থাকবে, কিন্তু তোমরা বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে, এখানে দেখো কোশ্চেন্স প্রত্যেকটা ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। এবার এখান থেকে চলে আসছি কি কোশ্চেন, ফিজিক্স রয়েছে, ইংলিশ রয়েছে, হিস্ট্রি, হিন্দি, কম্পিউটার সায়েন্স এবং বায়োলজি। এবার দেখো ইএমআরএস 2025 নোটিফিকেশন আউট, মানে এইখানটা ভালো করে দেখতে হবে যে এই যে ইএমআরএস প্রিন্সিপালের জন্য কটা পদ রয়েছে, ভ্যাকেন্সিস 225টা কিন্তু পদ রয়েছে। প্রিন্সিপালের জন্য 225টা পদ রয়েছে। ওকে, তো এতগুলো কিন্তু নিয়োগ হচ্ছে, নিয়োগ প্রচুর পরিমাণে নিয়োগ হচ্ছে। পে কতটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পে রয়েছে। আর কি এলিজিবিলিটি, মানে শেষে কিন্তু তোমাদের এখানটায় এলিজিবিলিটি দেওয়া আছে। ওকে, দেখে নাও ভালো করে, অর্থাৎ মাস্টার ডিগ্রি করা থাকবে এবং 10 ইয়ার্স টিচার্স এক্সপিরিয়েন্স থাকবে যাদের, তারাই কিন্তু এই প্রিন্সিপাল পদটার জন্য এলিজিবল থাকবে। এবার দেখেন নেক্সট চলে যাচ্ছি এএমআরএস পোস্ট গ্রাজুয়েট টিচার্স, অর্থাৎ পিজিটিএস। এটা কিন্তু দেখো 1460টা ভ্যাকেন্সিস রয়েছে। মাইনা তোমরা মাঝে দেখতে পাচ্ছ যে 47,600, এবং তোমাদের থেকে একদম শুরু করে যাচ্ছে, তোমাদের 1.5 লাখ পর্যন্ত চলে যাচ্ছে। মাস্টার ডিগ্রি কোর্স করা থাকতে হবে এবং তার সঙ্গে বিএড করা থাকবে। তো এমএ প্লাস হচ্ছে বিএড যদি করা থাকে, তাহলে কিন্তু এএমআরএস পোস্ট গ্রাজুয়েট টিচার্সের জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট হচ্ছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার্স, অর্থাৎ টিজিটি, 3,962, এইটা হচ্ছে পোস্ট রয়েছে। তাহলে 44,900 হচ্ছে পে স্কেল থাকছে, 1,42,000 পর্যন্ত থাকবে। ব্যাচেলার্স ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট প্লাস বিএড, অর্থাৎ বুঝতে পারছো এটা তো হয়ে গেল এলিজিবিলিটি। তারপর হচ্ছে লাইব্রেরিয়ান 124টা পোস্ট রয়েছে, 35,400 বেতন থেকে শুরু করে 1,12,000। ব্যাচেলার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অর ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, এই কোর্সটা করে থাকতে হবে। ফিমেল স্টাফ নার্স লাগছে 550টা, দেখতে পাচ্ছ ক্রাইটেরিয়া। অ্যাকাউন্টেন্ট লাগছে 61টা, তার ক্রাইটেরিয়া তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট দেখো, দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে না, 228টা পদ রয়েছে। তার ক্রাইটেরিয়া কি না, গ্র্যাজুয়েশন প্লাস টাইপিং স্পিড থাকলে কিন্তু এই পদের জন্য তুমি আবেদন করতে পারছো। ল্যাব অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ 146, 18,000 থেকে 56,900 তার স্যালারি থাকবে। ক্লাস 12 পাস করলেই যথেষ্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট নিয়ে আর কি বলতে গেলে। তো তারপর হচ্ছে হোস্টেল ওয়ার্ডেন, মেল ফিমেল লাগছে 635টা, যেখানে 35,400 থেকে 1,12,000 মাইনে থাকছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন প্লাস এক্সপিরিয়েন্স ইন হোটেল ম্যানেজমেন্ট এই থাকতে হচ্ছে। তো এবার যাচ্ছে ইএমআরএস অ্যাপ্লিকেশন ইন ফর্ম 2025। এবার এখানে হয়তো বহুজন ভাবছো যে এখানে যে আমরা দেখছি, তো আমাদের জন্য কোনটা হতে পারে, আমরা কোনটা পেতে পারি। দেখো তোমাদের জন্য বলে দিচ্ছি, তোমরা যারা অ্যাপ্লাই করতে পারো, যারা ধরো একটু টাইপিং স্পিড রয়েছে প্লাস গ্র্যাজুয়েট করে রেখেছো, তাহলে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টে কিন্তু ফিল আপ করতে পারছো। অর্থাৎ তোমাদের 228টা যে পদ রয়েছে, সেই পদটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ওকে, অবশ্যই অ্যাপ্লাই করবে, অবশ্যই। ব্যাচেলার্স ডিগ্রি ইন কমার্স, যারা কমার্স করে রেখেছো তারা অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। নার্সিং, অর্থাৎ নার্সিং এর ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি কোর্স করে রেখেছো, তারা কিন্তু ফিমেল স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করতে পারছো। হ্যাঁ, তো এখানে কিন্তু সব রকম রয়েছে, সব রকম। হ্যাঁ, আচ্ছা চলো, এমএ প্লাস বিএড করে রেখেছো তাদের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে। এবার দেখো ইএমআরএস রেজিস্ট্রেশন ফর্ম 2025। এবার এইখানটা হচ্ছে মেইন জিনিস, এইখানে তোমাদের আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে এইখান থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে। কিভাবে করতে হচ্ছে চল দেখে নিই। ক্লিক করছো এখানটা, ক্লিক করার পর দেখো তোমাদের একটা এরকম পেজ কিন্তু ওপেন হচ্ছে। এই পেজের মধ্যে ভালো করে লক্ষ্য করো, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা দেখো। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর অনলাইন রেজিস্ট্রেশন, ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, পে এক্সামিনেশন ফি এবং ডাউনলোড কনফার্মেশন পেজ, এই যে 4টে অপশন রয়েছে। ডান দিকে চলে এসো, ডান দিকে রয়েছে আমাদের দেখো রেজিস্টার ইয়োরসেলফ ফর অ্যাবভ মেনশনস এক্সামিনেশনস। তো এটা তুমি নিজে করতে পারছো, রেজিস্টার করতে পারছো, নিজেই করতে পারছো। নেক্সট দেখো এইখানে যে পদটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, দেখো এইখানটা, এইটা তোমাদের করতে হচ্ছে। অর্থাৎ তোমাদের কিন্তু এই জায়গাটা হচ্ছে তোমাদের করতে হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা যারা নতুন রয়েছে তারা এইখানটা করবে। কি করছো, এখানটা ক্লিক করছো, ক্লিক করার পর তোমাদের কিন্তু নতুন পেজ ওপেন হবে। দেখো এইখানটা কিন্তু একটা অপশন রয়েছে, কি অপশন রয়েছে, রেজিস্ট্রেশন অপশন রয়েছে, অর্থাৎ এইটা, এই একটা রয়েছে, এই একটা রয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফি পেমেন্ট, এই 3টে প্রসেসে কিন্তু এইখান থেকে তোমাদের স্টার্ট হবে।
তাহলে দেখো প্রথমে যাচ্ছি রেজিস্ট্রেশন, মানে এইখানটা যে ব্যাপারটা রয়েছে কি লেখা আছে না ইনস্ট্রাকশন, মানে এটা কিন্তু ইনস্ট্রাকশন এবং প্রসিডিওর বলে দেওয়া আছে যে কিভাবে তুমি কি ফিল আপ করছো। পরিষ্কার করে দেখে না এখান থেকে শুরু হচ্ছে, তোমাদের এখানে কিন্তু আরেকবার দিয়ে দেওয়া হচ্ছে যে প্রিন্সিপাল পোস্টের জন্য কিন্তু 500 প্রসেসিং, অর্থাৎ কত প্রসেসিং ফি দিচ্ছে না ভালো করে চলো আমি একটু পরিষ্কার করে বলে দিচ্ছি। যে দেখো এসসি এসটি অর্থাৎ ফিমেল, যারা ফিমেল রয়েছে তাদের জন্য কিন্তু এখানে আলাদা করে বলে দেওয়া আছে, কিন্তু বলে দিচ্ছি এই যে পেমেন্টটা নন রিফান্ডেবল, রিফান্ড হবে না। এসসি এসটি এবং পিডব্লিউ যে ক্যান্ডিডেট রয়েছে ফিমেলের ক্ষেত্রে, যারা প্রিন্সিপাল পদের জন্য আবেদন করতে চাইছে, অ্যাপ্লিকেশন ফি 0 রয়েছে, প্রসেসিং ফি 500 রয়েছে, টোটাল 500। ওকে, অ্যাপ্লিকেশন ফি কিন্তু নেই। আচ্ছা, পিজিটি এবং পিজিটি বুঝতে পারছো যে পিজিটি মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট এবং টিজিটি মানে হচ্ছে ট্রেন্ড গ্রাজুয়েট। তো এখানে 0 অ্যাপ্লিকেশন ফি 500 এবং নন টিচিং স্টাফ মানে রয়েছে 0 অ্যাপ্লিকেশন ফি 500। তো মহিলাদের কিন্তু কিন্তু মানে একই রয়েছে। তো এবার যাচ্ছে আমি একটুখানি নিচে চলে যাচ্ছি, দেখো নন রিফান্ডেবল এসসি এসটি পিডব্লিউডি, এটা দেখো পিডব্লিউডি বা এখানে দেখো প্রিন্সিপাল, মানে ভালো করে বুঝবে যে আগেরটা এবং এইটা। তো আদার দ্যান ফিমেল মানে ব্যাপারটা হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি নন রিফান্ডেবল, এটাও সে একই ব্যাপার। দেখে নাও প্রিন্সিপাল এবং পিজি এবং নন টেকনিক্যাল স্টাফের জন্য কি রয়েছে। তো টোটাল কিন্তু এই ফি লাগছে। ওকে, ফিটা দেখে নিয়েছে নিশ্চয়ই। এই ফি দেখার পর তোমাদের চলে যাচ্ছে, দেখো নিচে নিচে ভালো করে দেখবে। আমি এখানে স্টেপ 1 ভালো করে দেখো, স্টেপ 1 টাইম রেজিস্ট্রেশন, 1 টাইম রেজিস্ট্রেশন, কিন্তু যদি ভুল করো তাহলে কিন্তু আর কিছু করতে পারবে না। এক 1 টাইম রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশন করার সময় তোমার কি কি লাগছে এখানটা কিন্তু পরিষ্কার করে লেখা আছে। রেজিস্ট্রেশন করার সময় তোমার কি কি লাগছে এটা পরিষ্কার করে করা আছে, এটা ভালো করে বুঝবে। দ্য স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার মাস্ট বি ইন জেপিজি ফরম্যাট। Size of the photograph should be between 10 KB to 200 KB, এবং the size of the signature should be between 10 KB to 15 KB। তো 50 KB এইটা হচ্ছে তোমাদের মানে ইয়ে রয়েছে। এবং ফটোগ্রাফ মাস্ট বি আইদার কালার্ড অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাট শুড হ্যাভ এ ক্লিয়ার কন্ট্রাস্ট, মানে একদম পরিষ্কার যেন ছবি হয়। এবার চলে যাচ্ছে নিচে, দেখো স্টেপ 2। হ্যাঁ, স্টেপ 2 দেখো পরিষ্কার বলে দেওয়া আছে। স্টেপ অ্যাপ্লাই ফর দ্য ডিজায়ার্ড পোস্ট রয়েছে। স্টেপ পেমেন্ট, পেমেন্ট মানে 3 নম্বর পেমেন্ট অপশন করে দেওয়া আছে। এইভাবে কিন্তু তোমাদের পাসওয়ার্ড একটা ক্রিয়েট হবে, সেই পাসওয়ার্ডটা তোমাদের রাখতে হচ্ছে। পাসওয়ার্ড কিন্তু 8টা থেকে 13টা ক্যারেক্টার লং একটা পাসওয়ার্ড হবে। হ্যাঁ, তো এইগুলো তোমাদের কিন্তু বলে দেওয়া হবে। পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়, দেখো একটা পাসওয়ার্ডটা তোমাদের ক্রিয়েট করতেই হবে। তো পাসওয়ার্ডটা কিভাবে ক্রিয়েট করবে এখানটা কিন্তু পরিষ্কার করে বলা আছে। হ্যাঁ, একটা এক্সাম্পল ধরো দিয়ে দিয়েছে বলতে গেলে এরকম টাইপের, এরকম ক্যারেক্টার দিয়ে বা এমুজাটা, কিন্তু তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এই পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল, তারপরে এইভাবে তোমাদের কিন্তু হাউ টু রিসেট ইউর পাসওয়ার্ড। পাসওয়ার্ড যদি তুমি ভুল মানে হয়ে গেল ভুল, আর তুমি তো নিজে অ্যাপ্লাই করবে, যদি ভুল হয়ে গেল তো তুমি কিভাবে এই পাসওয়ার্ডটাকে মানে ইয়ে করছো সেখানে কিন্তু পরিষ্কার দেওয়া আছে। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে চলে আসছি এই জায়গাটা। এখানে কি করছো যে প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি অ্যান্ড গিভ ইউর কনসেন্ট ফর বিলো মেনশন ডিক্লারেশন। তো এইখানটা কি ক্লিক করছো, যে ক্লিক আর প্রসিড করছো, যে প্রসিড করে দিচ্ছ, প্রসিড করার পর তোমাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে গেল। এইখানটা শুরু হচ্ছে তোমাদের কিন্তু ডিটেলস দিতে হবে, পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছ। যে এবার তোমাদের শুরু হলো এখান থেকে ক্যান্ডিডেট নেম, তোমার নাম দিচ্ছ, বাবার নাম দিচ্ছ, মাদার্স নাম, ডেট অফ বার্থ, অর্থাৎ এখান থেকে তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে এখান থেকে তোমাদের ক্লিয়ার কি ডে, মান্থ এবং ইয়ার তোমাদের ক্লিয়ার করতে হচ্ছে। তোমার জেন্ডার দিতে হবে, আইডেন্টিটি টাইপ দিতে হবে। আইডেন্টিটি টাইপ মানে এখানে দেখো যদি তুমি করো যে তোমার কি তুমি দিচ্ছ, প্যান কার্ড দেবে, পাসপোর্ট দেবে, ভোটার কার্ড দেবে, রেশন কার্ড দেবে, যা দেবে আর কি সেটা তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হচ্ছে। ইনফরমেশন নাম্বার মানে আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ তুমি যদি দেখা গেল আধার কার্ড দিয়েছো তাহলে আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, যদি প্যান কার্ড দিয়েছো তাহলে প্যান কার্ডের নাম্বারটা এখানে কিন্তু পুট করতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো কনফার্ম পার্সোনাল ডিটেলস। কনফার্ম তুমি যে পার্সোনাল ডিটেলসটা দিলে সেটা কনফার্ম করার জন্য তোমাকে কি করতে হচ্ছে, যে তোমাকে আবার কিন্তু সেগুলোকে রিপিট আরেকবার কনফার্ম করতে হচ্ছে। ঠিক আছে, তোমার ক্যান্ডিডেট নেম, তোমার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, কনফার্ম জেন্ডার করে দিচ্ছ। এটা করার পর তোমাদের চলে আসছে একটুখানি দেখো উপরে কি আছে না প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার ফ্ল্যাট নাম্বার বা হাউস নাম্বার। সাব লোকালিটি অর্থাৎ তুমি যে ব্লকের মধ্যে থাকছো বা ওয়ার্ডের মধ্যে থাকছো। লোকালিটি, কান্ট্রি তুমি সিলেক্ট করে দিচ্ছ, স্টেট করছো ওয়েস্ট বেঙ্গল বা তোমাদের যে স্টেট আছে সেটা করছো, ডিস্ট্রিক্ট করছো এবং পিনকোড সেখানকার দিয়ে দিচ্ছ যেখানে তুমি থাকছো সেই এরিয়ার পিনকোড। ইলেকট্রনিক্স কম্বিনেশন মানে কি বলতো, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এরকম টাইপের বলা হয় ইলেকট্রনিক্স কমিউনিকেশন। তো
তো এইখানটা হচ্ছে মেন পার্ট। এই জায়গাটা যদি ভুল করলে তাহলে কিন্তু তোমার কোনো লাভ নেই কোটা ফর্মটা ফিল আপ করে। এই জায়গাটাকে অবশ্যই ঠিক করছো। ইমেল অ্যাড্রেস দিচ্ছে, কনফার্ম ইমেল অ্যাড্রেস করছো, ওইটাকে আবার রিপিট করে দেবে। মোবাইল নাম্বার দিচ্ছে, কনফার্ম মোবাইল নাম্বার, ওইটাকে আবার রিপিট করে দিচ্ছ। ল্যান্ডলাইন যদি থাকে তাহলে দিচ্ছ, নাহলে তার দরকার নেই, কারণ এটা অপশনাল বলাই আছে। ওকে, আচ্ছা। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, দেখো পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, মানে কি তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে না, ওই সেম অ্যাজ করতে, মানে কি এইখানটায় যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, যদি এই যে বলেছে না যে এই দেখো এইখানে দেখো ভালো করে, এটা পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম হয় তাহলে তুমি কিন্তু এইখানটা একটা রাইট মেরে দিচ্ছ, এই কোনাটায় একটা কিন্তু রাইট মেরে দিচ্ছ, দেখতে পাচ্ছ, এই কোনাটা রাইট মেরে দেবে, তাহলে কিন্তু অটো ফিল হয়ে যাবে, নিজে নিজেই ফিল আপ হয়ে যাবে টোটাল পেজটা। এবার যাচ্ছি চুজ পাসওয়ার্ড। এবার তো তোমাকে পাসওয়ার্ড দিতে হবে, এবং পাসওয়ার্ড দেওয়াতে তোমাকে আগেই বলে দিচ্ছি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ডটা তোমাদের ক্রিয়েট করতে হচ্ছে ঠিক এইখানটায়। ওকে, মানে দেখা গেল তুমি লিখলে 1 2, তারপরে হ্যাজ, তারপরে দেখা গেল স্টার দিলে, ডট দিলে, আবার 2, আবার 9 0, আবার এবিসি, এরকম করে তোমাকে কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, মানে একটা স্ট্রং পাসওয়ার্ড বলতে গেলে। হ্যাঁ, তো পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর সেটা কনফার্ম করছো। কনফার্ম করার পর অর্থাৎ এখানে পাসওয়ার্ড দিচ্ছ, কনফার্ম করছো। সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি অ্যান্সার। দেখা যাক কি এখানে কি পয়েন্ট আছে, দেখো যে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়ার ফার্স্ট স্কুল, অর্থাৎ কিছু মানে তোমার ফেভারিট কালার কি, তোমার প্রথম স্কুলটার নাম কি, এরকম কিছু সিকিউরিটি কোশ্চেন করবে, সিকিউরিটি অ্যান্সার দিয়ে দিচ্ছ। দেখতে পাচ্ছ সিকিউরিটি কোশ্চেন সেরকম ডান দিকে করে দিয়েছে, এখানে তুমি অ্যান্সার করে দিচ্ছ, ব্যাস লিখে দিচ্ছ, তোমার কাজ শেষ। এবার চলে আসছে নিচে ক্যাপচা। ক্যাপচা তো তোমরা সবাই জানো, যে ক্যাপচা এখানে ক্রিয়েট করা রয়েছে, সেই ক্যাপচাকে তোমাকে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু এইখানে ফিল আপ করতে হবে। ওকে, এই বক্সটা ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু তোমার এবার কি করছো দেখতেই পাচ্ছ, আর তো বলা কিছু নেই, পরিষ্কার করার পর সাবমিট করে দিচ্ছ। সাবমিট করার পর যে নেক্সট পেজটা আসবে সেই পেজটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, খুবই সিম্পল একটা পেজ, অর্থাৎ সেখানে পেমেন্টটা করতে হবে, ব্যাস আর কিচ্ছু না। কারণ দেখো সাবমিট তো আমি করতে পারবো না, কারণ যেহেতু ফিল আপটা আমি করছি না, সাবমিট করে লাভ নেই। তো দিয়ে তোমাকে ওখানে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে দিলে কিন্তু তোমাদের কাজ শেষ। এই ফর্মটা অবশ্যই তোমরা ফিল আপ করছো, হ্যাঁ অবশ্যই ফিল আপ করছো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রতিদিন নিত্য নতুন তোমাদের কিছু অগোচরে যে খবর থাকে সেগুলো নিয়ে আসছি, এবং দুর্দান্ত কিছু খবর নিয়ে আসছি কালকেই। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।